হ্যালো সবাইকে। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টার সম্পর্কে অনেকে বা পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ এটা না, মানে অনেকটা অবচেতন। হুম মানে এটা এইভাবে গুরুত্ব আরোপ করে না, বাস্তবে এইভাবে রিয়ালাইজ করারও চেষ্টা করে না যেভাবে সে এটার সাথে জড়িত। পৃথিবীর ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আমি এটা প্রযোজ্য বলে স্বীকার করি বা মনে করি। আচ্ছা, বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ। আপনি কোনো একটা দায়িত্ব গ্রহণ করছেন বা একটা দায়িত্ব নিছেন, সেটা একটা ফ্যামিলির দায়িত্ব হইতে পারে, কোনো একটা মানুষের দায়িত্ব হইতে পারে, বা একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানির দায়িত্ব হইতে পারে। যে কোনো একটা বিষয়ের উপরে আপনি একটা দায়িত্ব নিছেন। হুম এখন সেই দায়িত্বটা আপনি কতটুকু পালন করতে পারতেছেন, এইটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে, আজকে যেমন আমি নিজের ব্যাপারে যদি একটু বলি, আজকে আমার সাধারণত বেশ কয়েকটা ভিডিও করছি আমি, যার মধ্যে এখনো পর্যন্ত নিজের ব্যাপারে বিশেষ কোনো কিছু বলা হয় নাই। আমি অত্যন্ত গরিব ঘরের একজন সন্তান। হুম ছোটোবেলা বাবাকে প্রচণ্ড পরিশ্রম করতে দেখছি সংসারে, মানে প্রচুর পরিশ্রম করছে। আমার মাও প্রচুর পরিশ্রমী একজন মানুষ। যেমন বাবা কাজ করছে বাইরে, মার কাজটা হচ্ছে ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে রাখা। বাবার কাজ হচ্ছে অ্যারেঞ্জ করে দেওয়া সব কিছু, মার কাজ হচ্ছে সব কিছু যে জিনিসগুলো বাবা অ্যারেঞ্জ করে দিল সেটা মার কাজ হচ্ছে গুছিয়ে রাখা। তো এমন একটা ফ্যামিলিতে এমনও সময় গেছে আমার যে খুব কষ্টে আমাদের দিন কাটছে। খুবই কষ্টে। তো ওই সময়ের হিসেব করলে আজকে আল্লাহ যথেষ্ট ভালো রাখছেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ। আর যে বিষয়টার উপরে কথাটা বলা, যে কারণে মূলত কথাটা বলা, সেটা হচ্ছে গতকালকের আগের দিন থেকে, গতকালকের আগের দিন, গতকালকে এবং আজকে এই 3 দিন যাবৎ সিরিয়াস হেলথ প্রবলেমে ভুগতেছি আমি। যেমন প্রচণ্ড জ্বর ছিল শরীরে, তারপর হচ্ছে ঠান্ডাও লাগছে। এই ঠান্ডা লাগার মেইন বেসিক্যালি কারণটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই একটু বৃষ্টিতে ভিজতে হয়েছিল। আপনারা দেখেন ম্যাক্সিমাম টাইমই কোনো একটা ভিডিও করলে আমি একটা গাড়ির মধ্যে বসে থাকি। আসলে এটারও একটা কারণ আছে। সাধারণত বাসায় বসে ভিডিও করা হয় না। হুম বাসায় যতটুকু সময় আমি থাকি ওই সময়টা হচ্ছে কমপ্লিটলি সেলফ রেস্টের চিন্তা করি, জাস্ট রেস্ট। যার কারণে ভিডিও করা বা অন্য কোনো কাজে মনোনিবেশ করা বাসায় আসলে হয় না। আর যে গাড়িটার মধ্যে আমি বসা থাকি, গাড়িটা আসলে এটা আমার একটা ডিউটির একটা অংশ। ডিউটি বলতে আমি একটা চাকরি করি, যেখানে আমার মান্থলি একটা বেতন ধরা আছে। তবে মজার বিষয়টা হচ্ছে যে যার চাকরি করি, অর্থাৎ আমার যে বস বা আমার যে স্যার, উনি হচ্ছেন আমারই বড় ভাই। একদিকে হচ্ছে বড় ভাই, আমরা একই গ্রামের, একই রক্তের, একই বংশে আমরা, চাচাতো ভাই। আর হচ্ছে ওনার বাবা, অর্থাৎ আমার চাচা যিনি, উনি একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তো উনি বেশ 2 থেকে 2.5 বছর হলো উনি মারা গেছেন। মারা যাওয়ার পর ওনার ছেলে, অর্থাৎ আমার চাচাতো ভাই, উনি রানিং চেয়ারম্যান আমাদের এই এরিয়ার। তো সঠিক লোকেশনটা পরে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আর হচ্ছে যে কারণে কথাটা বলা, সেটা হচ্ছে ভাই সাধারণত খুব ব্যস্ত থাকেন, খুব অল্প সময়ের মধ্যেই দেশে থাকেন, অল্প সময়ই দেশে থাকেন। আর আমার কি ভাগ্য দেখেন, উনি যেই সময়টা দেশে থাকেন ওই সময়টাতে আমার বেশি বেশি অসুস্থ হওয়া লাগে আমার। তো ওই সময়টা আমার সবচেয়ে বেশি প্রেশার থাকে। আচ্ছা, কাজের মধ্যে যেটা হচ্ছে, এই ওনাদের প্রচুর জায়গা জমি আছে। তো ওই জমির প্রপার্টি কেয়ারটেকার হিসাবে ওগুলা দেখাশোনা করা, তারপরে হচ্ছে পুকুর, বাসা, যেখানে যেটা দরকার, ইভেন বাসায় কখন কি লাগে না লাগে সেগুলোও, এমনকি ওনাদের যে গাড়ি আছে গাড়িটাও আমারই চালানো লাগে। সব কিছু মিলিয়ে দিলে মূলত এটা আসলে আমি একটা চাকরি হিসাবে না, আমার যে স্যার অর্থাৎ আমার ভাই, উনিও আমার একজন এমপ্লয়ি হিসাবে কখনো দেখে নাই। ওনার ফ্যামিলিরও কেউ এমপ্লয়ি হিসাবে দেখে না। ওই যে আমরা যে একই রক্ত, একই গোষ্ঠী, আমাদের আত্মীয় স্বজনের যেটা ধাপ আছে, ওনারা আমার ওইভাবেই দেখে আসছেন সবসময়। আর আমিও চেষ্টা করি ওইভাবেই থাকার, যার কারণে বেতন বা ব্যক্তিগত খরচ বা আনুষঙ্গিক কোনো বিষয় নিয়ে ওনাদের সাথে কখনোই আমার কোনো বিষয়ে দ্বন্দ্ব বা তর্ক তো দূরের কথা, কোনো কথা কাটাকাটির মতো কোনো বিষয়ও হয় নাই। হুম
মানে আমার যখন যেটা প্রয়োজন হতেছে আমি চাই নিতেছি, বা ওনাদের যখন যেটা করা মানে করা দরকার বা ইচ্ছা পোষণ করতেছে শাহিন বা এটা বা ওইটা করা দরকার, বাস হয়ে যেতেছে এই। তো যে কাজটা নিজের, ওটা নিজের হাতে করে ফেলানোর চেষ্টা করি, আর যে কাজটা নিজের না বা যেটা আমি সচরাচর করি না, ওটা আশপাশে লোক আছে মানে যে বদলি বা লেবার হিসাবে যারা, মানে যাদেরকে চিনেন আপনারা, এরকম আর কি। তো বেসিক ব্যাপার হচ্ছে যে বিলের যে কাজগুলো থাকে, অর্থাৎ ভিটা বা ওই যে ক্ষেত পাত্রের যে কাজগুলো থাকে, ওই কাজগুলো তো লোক নিয়ে করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে গাড়িটা চালাইতে হয়, এই গাড়ির ড্রাইভার তো আর অ্যাভেলেবল পাওয়া যায় না। আর সব সময় আমি বিশেষ করে যে গাড়িটা তখন আসছি, এটা তখন সবসময় নিজের এক হাতেই চালাইয়ে আসছি এ পর্যন্ত, মানে একদিন বা এক সেকেন্ডের জন্য আমি এটা কারোর হাতে দেই নাই। এখানে ওই যে একটা কথা শুরুতে যেটা বললাম, দায়িত্ববোধ, হ্যাঁ, ওই কারণে মূলত এতগুলো কথা বলা। এই যে আজকে 3 দিন যাবত মানে খুব সিরিয়াস হেলথ প্রবলেমের মধ্যে আছি, খুব সিরিয়াস অসুস্থ আমি, কিন্তু একটা বারের জন্য আমার মাথায় এই চিন্তাটা আসে নাই যে আমি 2 দিন 3 দিনের জন্য আমি গাড়িটা অন্য কোনো ড্রাইভারের হাতে তুলে দিই, অর্থাৎ আমি আর বসের ফ্যামিলির রেসপন্সিবিলিটি অন্য কারোর হাতে দিয়ে আমি একটু রেস্টে থাকার চেষ্টা করি। এটা আমাদের কেন জানি না চিন্তার মধ্যেই আসে না। দেখেন, আমার মনে হয় এই বিষয়টা সম্পর্কে আমার সাথে অনেকেই একমত হবেন। যেমন একজন ফ্যামিলি যে দায়িত্বশীল, অর্থাৎ একটা ফ্যামিলির গার্ডিয়ান হিসেবে সাধারণত যেটা থাকে ওটা হচ্ছে বাবা, বা বাবা না থাকলে মা বা বড় ভাই। এই সেম একটা ফ্যামিলি কন্টিনিউ করানোর জন্য বা সার্ভাইভ করানোর জন্য মানে যখন যেটা দরকার সেটা করে যেতেছে। এই যে দায়িত্ববোধটা, এটার মধ্যে কখনো কোনো রেস্ট নাই, এটার মধ্যে কোনো মানে স্টপ বলতে কোনো কথা নাই। এখানে চলছে তো চলছেই। এটা একটা আশ্চর্যজনক বিষয়, অথচ মানে ঠান্ডা মাথায় দেখলে সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে এই দায়িত্ববোধ ঠিকই পালন করে যেতেছে। সে স্টুডেন্ট থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে, বয়স্ক মানুষ, সব রকমের মানুষ। আজব না ব্যাপারটা?